কি ভাবা যায় এটা কোন দেশ? এটা কি বাংলাদেশ না আফ্রিকা না আমেরিকা না উগান্ডা? বুঝতে পারতেছি না। এখানে দেখেন একটা অ্যাম্বুলেন্স আছে, দেখতে পাচ্ছি একটা অ্যাম্বুলেন্স আছে। সো আমরা দেখবো অ্যাম্বুলেন্সের ভিতরে কি আছে। আসলে অ্যাম্বুলেন্সটা কি খালি না অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী আছে? আমরা একটু দেখবো। সো দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী আছে, দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী আছে। সো অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটা এখানে মানে আটকে গেছে গা। কিসে আটকে গেছে গা? জামের মধ্যে আটকে গেছে ভাই। দেখেন এত জাম ভাই, এত জ্যাম বাংলাদেশে কোন দেশে সম্ভব আর এটা কোন জেলায় সম্ভব? আসলে একটু বলে যাবেন কমেন্ট বক্সে, যারা জায়গাটা চিনেন অবশ্যই বলে যাবেন। দেখেন ভাই কি পরিমাণ জাম, এত জামের মধ্যে রে ভাই কেমনে এই অ্যাম্বুলেন্সটা যাইবো রুগীটা লুয়ে? ভাই আমার মাথাটা পুরা নষ্ট হয়ে যেতেছে ভাই। কেমনে কি এখানে আসলে দেখেন আরও একটা মাইক্রো গাড়ি দেখতে পাচ্ছি। আর এখানে দেখেন মোটরসাইকেলগুলা মানে বাইপাস মানে মোটরসাইকেলগুলো লাইন থেকে বেলাইনে আইসে। হালার গিরে হালারা, তোরা যে লাইন থেকে বেলাইনে আইসস, হ্যাঁ আবার সহায়তা কস হালার গিরে হালারা, তোরা যে লাইন থেকে বেলাইনে আইসস, এই দিক দিয়ে আরেকটা গাড়ি আইবো কেমনে? আল্লাহ টুফি বইরে আবার এই মোটরসাইকেল উঠে বেলাইনে আইসস হালার গিরে হালার। এই যে এই গাড়িটা তোরা লেগে যাইবো কেমনে? হ্যাঁ এই যে গাড়িটা তোরা লাগে, তোরা তো লাইন থেকে বেলাইনে আইসস মোটরসাইকেল তো হালারা, তোরা লাগে এখন এই গাড়িটা যাইবো কেমনে? এই মোটরসাইকেল যত আছে আর অটো যত আছে সবগুলো হয়েছে এই মানে এই যে জাম লাগানির আলাদা একটা উস্তাদ। হালার গিরে হালারা কথা কলে কথা শুনে না, আবার এই বেশি কথা কো। দেখতে পাচ্ছেন এত জ্যাম রে ভাই। এটা আসলে কোন দেশে কোন জায়গা, কোন জেলা, কোন গ্রামে বা কোন অঞ্চলে? আপনারা যদি জানেন বা একটু কমেন্ট করে বলে যাবেন। আর অবশ্যই শেষ পর্যন্ত বলে দেবো আপনারা যে এটা কোন জায়গায় এত বড় জ্যাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জ্যামটা হঠাৎ করে মাঝে মধ্যে একদিন লাগে না, প্রতিনিয়ত নিত্যনত প্রতিদিনের রুটিনে হচ্ছে এই জ্যাম রে ভাই। সকাল বিকাল মানে জ্যাম লাগিয়ে থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা জ্যাম লাগিয়ে থাকে। একটা জিনিস চিন্তা করেন রে ভাই, একটা এই যে অ্যাম্বুলেন্সের রুগীটা যদি 3 ঘন্টা জ্যামে আটকে থাকে তো ওই হেনে মরে দেবো গা। ওরে আর হাসপাতালে নিবো কেমন রে ভাই? আর মেন কথা হচ্ছে ভাই হাসপাতাল রাস্তার পাশে, হাসপাতাল যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে এত জ্যাম আপনারা মানে কল্পনা করতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা অ্যাম্বুলেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে দূরে আরেকটা অ্যাম্বুলেন্স রয়েছে, ওইটাও কিন্তু জ্যামে আটকা পড়ে আছে। আসলে ভাই দেখেন মানুষের মনুষ্যত্বহীন যদি না থাকে ভাই কি কমু ভাই। জ্যাম তো রাস্তায় পড়ার কিছু কারণ আছে, আপনি লাইন ছাড়া বেলাইনে যাবেন আপনার জ্যাম লাগবো। এই যে অ্যাম্বুলেন্সটা, এখানে আরেকটা অ্যাম্বুলেন্স, ওইখানে আরেকটা অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী আছে, ও সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিছু করার নাই রে ভাই, ওদের তো টাকা নাই, কোটি কোটি টাকা নাই যে তারা এখানে সাথে মানে হেলিকপ্টার নিয়ে আসা, হেলিকপ্টার ওইটা হাসপাতালে যাবো গা। আর বাংলাদেশের যে রাস্তা দেখেন রে ভাই, আই আল্লাহ এত তার, কারেন্টের তার, অ্যাম্বুলেন্স থেকে মানে এই যে কিনা কয় এই যে নিয়ে যা উড়ে আইয়ে এই হেলিকপ্টার দিয়ে আয়া নিবই কেমনে? এত